আল্লাহকে সিজদা করা বললে কাফেরি। আমরা আল্লাহকে সিজদা করি না, আল্লাহকে পাবো করে সিজদা করতে। কথা কি বুঝছে? আমরা আল্লাহর জন্য সিজদা করি। ইসলামের কোন বিধানের উপর কে আঘাত দিছে? কত আনু ফি দীনিকুম, ইসলাম নিয়ে কে সুলকানি কার, রাসূলটা নিয়ে কে আঘাত দিছে, এগুলো নিয়ে আলোচনা শুনবেন না। আলোচনা শুনবেন আইন আল্লাহ নিয়ে। কোরআন কি আলোচনা করলো, তুমি কি আলোচনা করো? আহম যে চুক্তি, এই চুক্তি মানে হলো যে আসলে সত্যিকার ইহুদি রক্ষার চুক্তি, ইহুদিদের ব্যাপারে যত একবারে আরবের যে আওয়াজ উঠতো এটা বন্ধ করার চুক্তি। আর যখন ঈসা ইবনে মারিয়াম আসবে তখন ঠিক এই আরবের প্রত্যেকটা শক্তি, তাদের কাছেই তো ক্ষমতা, তাদের কাছেই যে স্কলাররা সবাই নিয়ে তারা পুরা শক্তি নিয়ে এখনই মাঠে নামছে, তখন পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। এরা আসল খারিজি, এরাই আসল সমস্যা। মুজাহিদদের তখন তো আর একদলই তো থাকবো, হাজার হাজার দল তো থাকবো না। ওদেরকে একবারে এক নম্বরে আসামি বানায়া ফতুয়া সাদের হবে। একবারে বড় বড় ওয়েবসাইট থেকে ফতুয়া আসবে, আমাদের বিভিন্ন শায়েখ মাশায়েখ এটা নিয়ে আলোচনা করবে। বলবে না আমাদের আকীদা দুরুস্ত করা দরকার, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই মাসলা আলোচনা করে আমরা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তৈরি করতে হইব। আমরা এই পৃথিবীতে কি ঘটে এই মাসলা নিয়ে আলোচনা দরকার। এটা সাহাবায়ে কেরাম না বুঝা পৃথিবী নিয়ে আলোচনা করছে, আমরা আইন আল্লাহ নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা করে ঈমান কুফর একটা মাসলা তৈরি করব। যদি আকীদাই ঠিক না হয়, আকীদার ভিত্তি যদি বেদাত থাকে, আইন আল্লাহ যদি স্পষ্ট না হয়, তাহলে আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার রাস্তা তো নাই। চলো এটা নিয়ে আলোচনা করি। ঈসা ইবনে মারিয়াম ওরা তো মানে খারিজি, ওরা কি খারিজি, ওই হলো ইমামুল খাওয়ারিজ। কি কথা বলে? আর কোনটা আমাদের আকীদা ঠিক আছে আমাদের, কারণ ইউটিউবে আমাদের বয়ান সবার কাছে চলে যাইতেছে। ইউটিউব আমাদের পক্ষে, আমাদের তো কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ আমাদের বক্তব্য আছে। এটা হবে ঘটনা, মানেন চাই না। সাহাবায়ে কেরাম এই আলোচনা কয়দিন করছে? কয়দিন আমাকে বলে। ওমর ইবনুল খাত্তাব কয়দিন করছে? আলী ইবনে আবি তালেব কয়দিন করছে? তাদের আলোচনা ছিল তো দিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত আছে কি? রাসূলুল্লাহ যে দিনকে রেখে গেছে, ওই দিনের যে অবয়ব বিধিবিধান, এটা কি আসলে ব্যক্তি, পরিবার, সমাজ পর্যায়ে আছে না নাই, ওটা নিয়ে আলোচনা। এখন না আলোচনা এমন একটা বিষয় যে নিয়ে সাহাবায়ে কেরামের কোনো মজমার ভিত্তি আমরা আলোচনা পাই না আলোচনা। আমরা এটাই আলোচনা জীবনের প্রাণবিন্দু বানা দিলেন। এই আলোচনার সমাধান নাই তো, যেটা সমাধান নাই ওটা নিয়ে আলোচনা করবেন। যেটা আপনার জীবন দিয়া, যৌবন দিয়া সমাধান দরকার ছিল, ওটার সমাধান করলেন না, তাহলে আখের আপনি আসলে ধোকার ভিতরেই তো রয়েছেন। আমরা এইসব বিষয় কাউরে আলোচনা করতে না, এটা পক্ষ বিপক্ষ নাই, আইন আল্লাহ আছে, সমস্যা। আপনি কি টেনশন? এটা আলোচনার বস্তু যেইভাবে ছিল না, ওটা যেইভাবে ছিল ওইভাবে রেখে দেন। আলোচনার বস্তু ছিল মুসলমানের গায়ে কে আঘাত দিছে, একবারে না আমাদের মুসলিম উম্মার নারীদের গায়ে কে আঘাত দিছে, মুসলমানদের ইসলামের কোন বিধানের উপর কে আঘাত দিছে, কত আনু ফি দীনিকুম, ইসলাম নিয়ে কে সুলকানি কার, রাসূলটা নিয়ে কে আঘাত দিছে, এগুলো নিয়ে আলোচনা শুনবেন না। আলোচনা শুনবেন আইন আল্লাহ নিয়ে। কোরআন কি আলোচনা করলো, তুমি কি আলোচনা করো? বাপ, কোরআনের আলোচনা একটাও তোমার মাথার ভিতরে আসলো না, এটির ব্যাখ্যা করো, বয়ে বয়ে তাওয়িল করো। এরা আলোচনা করবো আসলে বাস্তব আল্লাহর দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করবো, আলোচনা নাই। আলোচনা এমন জিনিস নিয়ে যেটা কোরআন আলোচনা করে নাই, খোলাফায়ে রাশিদিন আলোচনা করে নাই, যেটা নিয়ে বিশদ ব্যাখ্যা কোনো হাদিসেই নাই, ওটা আলোচনার বিষয়বস্তু। ওটা কেউ আপন অবস্থায় রাইখে দেন, ওটা আলোচনা করে আপনি জান্নাতে যাবেন। আপনাকে কি বলছে? জান্নাত তো ইকামতে দ্বীনের মাধ্যমে যাইতে হবে, জান্নাত তো রক্ত দিয়ে যাইতে হবে, জান্নাত তো নিজের সহিহ ইলমের মাধ্যমে, সহিহ ইলম অনুযায়ী আমলের মাধ্যমে যাইতে হবে। জান্নাত আপনাকে কে বলছে? আমলি ময়দান থেকে নিজেকে আলাদা করে দিন প্রতিষ্ঠার কথাকে ভুলে যায় আপনি মুসলিম উম্মার মাঝে বিভেদ তৈরি করে জান্নাতে যাবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো যাই হোক, আসল ব্যাপারটা কি, হাদিসের শেষ অংশটা বলতেছি। হাদিসের শেষ অংশ থেকে যেটা বোঝা যায়,